ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন ব্যারিস্টার সুমন তিনি একজন সুপ্রশিক্ষিতই ফটকাবাজ। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব হিসাবে প্রতিষ্ঠা করা ছিল তার লক্ষ্য। সমাজের সেবকের আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করাই ছিল সুমনের পেশা। তবে অন্য সব বাটপারদের থেকে সুমনের বৈশিষ্ট্য কিছুটাই অন্য। এক, ব্যারিস্টার সুমন ছোট ছোটদের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু ভোট চুরি নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদই করেননি। বরং মাদার অফ ভোট চোর হাসিনাকে সবসময় তেল দিয়ে কথা বলতেন। দ্বিতীয়ত, ন্যায় বিচারের কথা বলতেন সুমন, আবার নিজেই যুক্ত থাকতেন অবিচারের সাথে। ব্যারিস্টার সুমন তার উত্থানের শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে যোগদান করেন। বিতর্কিত সেই বিচারে যে সাজানো নাটক তার প্রমাণিত হয় ট্রাইব্যুনালের দুজন বিচারপতির স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। তৃতীয়ত, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতেই আদালতের বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণের মাধ্যমে জামাত নেতা মীর কাসিম আলী সহ অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাঠগড়ায় পাঠিয়েছে এই ব্যারিস্টার সুমন। চতুর্থ হলো 2013 সালের 14 ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় সাঈদী সাহেবের আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি। নিরাপদ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমে ফাঁসি নিশ্চিত হবার পর ব্যারিস্টার সুমন ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। এভাবেই ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজের জনদরদি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার তৈরি ব্রিজের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেও তিনি কখনোই প্রকাশ্যে ওই টাকা হিসাব দিতেন না। অভিযোগ রয়েছে সেই টাকায় মাসে একবার হলেও বিদেশ ঘুরে বেড়াতেন। এছাড়া নিজের সন্তানদের পাঠাতেন আমেরিকাতে পড়াশোনার জন্য। নিজেকে দেশপ্রেমিক দাবি করা সুমনের মেয়ে ঠিকঠাক বাংলায় কথাও বলতে পারে না। ফেসবুকে সাজানো ভিডিও বানিয়ে সস্তা জনপ্রিয়তা নিয়ে ভোট চুরির নির্বাচনে এমপি হওয়ার পর তার এলাকায় দূরস্থ অসহায় মানুষদের সমস্যা নিয়ে দেখা করতে গেলে সুমন বলেন, সমস্যা থাকলে থানায় যান, আমার কাছে কেন। সর্বশেষে কোটা আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে ব্যারিস্টার সুমন বলেছিলেন, আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান, কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপির হাতে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন? তারেককে কি আবার ক্ষমতায় নিয়ে আসবেন? তিনি তো দণ্ডপ্রাপ্ত। এক দফা সমালোচনা করে সুমন আরও বলেছিল, আজকে আপনারা এক দফা চাইছেন, আপনাদের এক দফা কি? আজ এক দফা মেনে নিলেই তো আগামীকাল বলবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারা মাঠে নামতে পারবে না, আওয়ামী লীগ বলে কোনো দলই থাকবে না। এটা ব্যারিস্টার সুমনেরই কথা। এই জন্যই ব্যারিস্টার সুমনের উপর বাংলাদেশের মানুষের এত ক্ষোভ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন চায় ব্যারিস্টার সুমনের শাস্তি হোক। ব্যারিস্টার সুমনকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসিতে ঝোলানো হোক।